অর্থনৈতিক সংকটে রয়েছে মন্তব্য করে এটি স্থিতিশীল না হলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। উন্নয়ন অগ্রগতির স্বার্থে এনবিআর ও আমলাতন্ত্রের সংস্কারের দাবি জানান তারা। তবে চ্যালেঞ্জ হলেও বড় বাজেট বাস্তবায়নে সব শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আলোচনায় বক্তারা ১ কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য বড় বলে মন্তব্য করেন। বলেন, কর্মসংস্থান নিশ্চিত না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সুদ ব্যয় বাড়ার কারণে উন্নয়ন ব্যয়ও বাড়বে, এতে অর্থনীতি চাপে পড়বে বলেও জানান তারা। ২০২৫ সালের অ্যাকচুয়াল যে ডেটা আমাদের কাছে আছে সেটা বলে এনবিআর রাজস্বের ৩৬% খালি সুদের জন্য ব্যয় করেছে। এই বছরের জন্য যে রিভাইজ এস্টিমেট দেওয়া হয়েছে সেটা 25%-এর মতো। আমার ধারণা এটা কিন্তু আরও বাড়বে। কাজে অর্থমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ওই সুদের হার অতিরিক্ত দেওয়ার পরে তারপরে তাকে এটা অন্যান্য প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে হবে। এনবিআর অবস্থা এমন, এআরও এখন কমিশনের কথা শুনে না, আর ফরগেট অ্যাবাউট কমিশনারও কিন্তু এখন মেম্বারকেও কিন্তু পাত্তা দেয় না। উই নিড দিস রিফর্ম। আজকে আপনার রিফর্ম দরকার ইন এনবিআর, ইভেন রিফর্ম দরকার ব্যুরোক্রেসি। বাজেটে দেশীয় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রস্তাব এই খাতকে আরও চাপে রাখবে বলে মনে করেন তারা। অর্থমন্ত্রী শেয়ার বাজারে গতি আনার কথা বললেও বাংলাদেশ ব্যাংক ও এনবিআর সেই পথে হাঁটছে না বলে মনে করেন কেউ কেউ। একদিকে অর্থমন্ত্রী মহোদয় বলতেছে যে না, আমি জনগণকে সম্পৃক্ত করবে এবং এটাকে বড় করবে, আর এটা অবশ্যই আমাদের প্রয়োজন। অন্যদিকে কিছু পলিসি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেটা বলছে অ্যাডভার্সলি অ্যাফেক্টিং দ্য স্টক মার্কেট, ইনভেস্টিং পাবলিক ইন্টারেস্ট অ্যাফেক্ট করতেছে। ব্যাংকগুলোকে আস্থা ফিরিয়ে এনে ফাংশনাল করার জন্য বাজেট থাক আর না থাক অতি দ্রুত একটি ব্যবস্থা নেওয়া উচিত। তবে অর্থমন্ত্রী ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থায়নে পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে রাজনীতি মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ক্যাপিটাল মার্কেটে আমাদের এবং আমরা অনেকগুলো আইন চেঞ্জ করতেছি, ট্যাক্স রিফর্ম করছি ক্যাপিটাল মার্কেটের জন্য, সব কিছুর জন্য। আমরা ১ কোটি এমপ্লয়েবিলিটির কথা বলেছি। নট এ বিগ টার্গেট, ইটস বিগ অ্যাম্বিশন, আমি জানি, বাট ইউ হ্যাভ টু বি অ্যাম্বিশাস। আমি যদি অ্যাম্বিশন না থাকে তো কিছু করতে পারবো না। অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সারা দেশের শীর্ষ অর্থনীতিবিদরা অংশ নেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।